বিএনপির মাননীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল আসছেন। তার এই আশাটাই আমাদের জন্য একটা সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে আমরা মনে করি। আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের দাবি তো থাকবেই, ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেন সুন্দর স্বাচ্ছন্দ্যে যেন ভ্রমণ করা যায়, 6 লেন অথবা 4 লেন যেটাই হোক। আর এখানে আমাদের বিভাগীয় হেডকোয়ার্টার এটার ভৌত অবকাঠামো নির্মাণের জন্য যা যা প্রয়োজন সেটা করতে হবে। আর আমাদের জনস্বার্থে যে সমস্ত উন্নয়নগুলি আছে এগুলো তো আমাদের চাওয়া অবশ্যই আছে, এবং মানবিক প্রধানমন্ত্রী তিনি অবশ্যই আমাদের দাবিগুলিকে তিনি মনোযোগ সহকারে গ্রহণ করবেন এবং এটা সমাধানও করে দেবেন এবং দাবি পূরণও করবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের আগামী 13 জুলাইয়ের বরিশাল আগমনকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এইমাত্র আমরা বরিশাল মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা বিশাল এক আনন্দ র্যালি করেছি। এই আনন্দ র্যালির মধ্যে আমরা আমাদের জনাব তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। এই আমাদের বিএনপির যে সরকার, এটা হচ্ছে জনগণের সরকার, এটা কিন্তু বিএনপির সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার। অতএব বরিশাল জনগণের যে দাবি আমাদের সেই একই দাবি। আমাদের যেমন এই যে ঢাকা থেকে বরিশাল 6 লেন এটা আমাদের দাবি, ভোলা বরিশাল ব্রিজ এটা আমাদের দাবি, তারপর গ্যাস সংযোজন এটা আমাদের দাবি। এটা আমাদের দলের দাবি না, আমাদের দলের তো দাবি বরিশালের সাধারণ জনগণের দাবি, সকলের দাবি। আর এই দাবির পক্ষেই আমরা কথা বলবো এবং 13 তারিখ আমরা সকলে আনন্দের সহিত যে সারা বরিশালের সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আমরা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। তিনি সিম্পল একজন সাধারণ মানুষের মতো, মাটির মানুষের মতো হেঁটে যায়। কাজে তিনি বলেছেন আমার কোনো ছবি থাকবে না, আমার কোনো ফেস্টুন থাকবে না, আমার কোনো ব্যানার থাকবে না, আপনারা ডিসিপ্লিনভাবে আমি যাব, আপনাদের কথা বলবো, আমি চলে আসব, সেই সুযোগটা আপনারা করে দেবেন। আমাদের এই মানবিক প্রধানমন্ত্রী পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তার কথাবার্তা দেখেন কিভাবে মানুষের কাছে যায়। একজন দারোয়ান দেখছেন ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে আছে, উনি দেখছেন, দেখার পরে পরবর্তীতে তিনি সচিবালয় গিয়ে 2টো লুঙ্গি একটি পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছেন, তাতে সবাইকে তিনি খেয়াল রাখেন। এই জন্য এই কথা বলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।